তার মানে আপনি যখন আপনার অপশনটা যখন আসবে যে একটা প্রথমে কি আসে যে টাইটেল লেখার একটা অপশন আসে গিগ দিতে গেলে, তাই না? তারপরে আচ্ছা আসে আচ্ছা। কি যে একটা পর্যায়ে গিয়ে গিগের ইমেজের একটা অপশন আসে। যখন গিগের ইমেজের অপশনটা আসবে তখন দেখবেন ওখানে ওপরে ইমেজ দেওয়ার জায়গা থাকবে আর নিচে ভিডিও দেওয়ার জায়গা থাকবে। যখন এই জি স্যার। ভিডিও দেওয়ার জায়গাটা যখন খুঁজে পাবেন তখন ওখান থেকে আপনার পূর্বে আপনি তো সম্পূর্ণ আগে ফুল এসইও করে কমপ্লিট করে রাখবেন। তখন ওই কমপ্লিট করা যে অংশ সেটাকে, সেই ভিডিওটাকে আপনি ওখান থেকে সিলেক্ট করে ডিরেক্ট আপনি ওখানে দিয়ে দিবেন। হ্যাঁ, এটা ছিল হ্যালো। মোটামুটি। তারপরে আমরা হচ্ছে যেখানে যেখানে ছিলাম সবাই একটু দয়া করে নিজে নিজে একটু মিউট হয়ে যায়। ঠিক আছে। আচ্ছা, আমি আমার স্ক্রিনটা আবারও শেয়ার করে দিচ্ছি। আচ্ছা, ওই যে যেটা বলছিলাম যেখান থেকে আমাদের কথা শেষ আমার হয়েছে। খায় গরুর মতো নাম। এই যে কথা বলা যাবে না ভাই, কথা বলবেন না প্লিজ। দেখেন এই জায়গা থেকে, এই জায়গা থেকে আমরা এই জিনিসগুলো যেহেতু আমরা একটু ফ্রি ব্যবহার করতে চাচ্ছি, তাহলে আমরা কিন্তু এইগুলো কিন্তু রাখতে পারবো না। হ্যাঁ, কারণ এইটা হচ্ছে সবগুলি থেকে, যেমন আগের যে সাইটটা দেখিয়েছি সেই সাইট থেকে আমরা ফ্রি ফ্রি নিয়েছি, কিন্তু ওখানে কোনো ঝামেলা ছিল না। বাট এরা একটু ঝামেলা রেখে দিয়েছে। এরা চাচ্ছে যে এদের এই এটা আমরা একটু কিনে ব্যবহার করি। তো আমাদের যেহেতু আমরা কিনে ব্যবহার করব না, সুতরাং আমাদেরকে এই বিষয়গুলি একটু কষ্ট করতে হবে। এই জন্য কষ্ট কি, এই যে ধরেন এইগুলো আমরা জাস্ট একটু নিজ নিজ দায়িত্ব নিয়ে সুন্দর করে কিভাবে মুছে দেবেন, মুছে দেওয়ার পরের কাজ কি সেটাও আমি আপনাদেরকে একটু দেখাবো। আশা করছি এভাবে দিলে আপনি অবশ্যই উপকৃত হবেন। আর যেটা বলছি যে আমাদের ক্লাস কিন্তু চলছে, বাট অনেকে দেখি যে ক্লাসে অ্যাটেন্ড থাকে না। আমি বলছি যে 60 জন স্টুডেন্ট আমার ভর্তি, কিন্তু সেখানে আমি স্টুডেন্ট খুঁজে পাই হচ্ছে মাত্র কয়জন, এই 24 জন আজকে। এটা কিন্তু খুবই অনুচিত। আমি আস্তে আস্তে রিমুভ করে দেবো, যাদের ইচ্ছে নেই তাদের দরকার নেই। আমি এগুলিকে এক জায়গায় নিয়ে যাচ্ছি, ব্যাক স্পেস দিয়ে দিয়ে এক জায়গায় নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে একটা ট্যাগের লিস্ট তৈরি করে নিচ্ছি। হ্যাঁ, প্রত্যেকটা কিন্তু একদম হাই ভলিউমের, অনেক বেশি হাই ভলিউমের কিন্তু গুগল ট্যাগ। তার মানে এগুলো যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার গিগটা সহজে, খুবই সহজে র্যাঙ্ক করবে গুগলে। হ্যাঁ, আর গুগলে যখন র্যাঙ্ক করবে, গুগলে যদি কেউ ইমেজ জেনারেশন লিখে যদি সার্চ করে, ধরেন একজন বায়ার, বলেন তো আমরা গুগল কেন ব্যবহার করি? গুগল দুইটা কারণে ব্যবহার করি। সেটা হচ্ছে একটা হচ্ছে কোনো তথ্য নেওয়ার জন্য, জানার জন্য, শেখার জন্য। আর একটা হচ্ছে আমরা কোনো কিছু কেনার জন্য। যদি আপনি কম্পিউটার কেনেন, যে আমি একটা নতুন ল্যাপটপ কিনবো, আপনি নিজেই ভেবে দেখেন, আপনি মিনিমাম কেনার আগে 10 বার, 20 বার, 30 বার আপনি গুগলে যাবেন। যার পরে দেখবেন যে এই সার্ভিসটা এটার কেমন, ওই সার্ভিসটা কেমন। তার মানে আমরা কি, এটা কিসের জন্য? এটা হয় কেনার জন্য, না হলে আমরা কোনো কিছু শেখার জন্য গুগলে যাই। তাহলে কোনো বায়ার যখন এসে, ধরেন ও ফাইবার টাইবার চেনে না, বিদেশি বায়ার, কিন্তু সে চাচ্ছে যে একজন ইমেজ জেনারেটরকে খুঁজতে, তাহলে সে কি করবে? সে গুগলে এসে কিন্তু এআই ইমেজ জেনারেটর লিখে সার্চ করবে। কিন্তু আমাদের দরকার সেই ওনার ওই সার্চের রেজাল্টে আপনার এই ফাইবারের পেজটা যাওয়া। হ্যাঁ, আশা করি আমি আপনাদেরকে বিষয়টা খুব স্পষ্টভাবে বোঝাতে পেরেছি। তারপরে দেখেন, আমরা যেহেতু বলছি যে কষ্ট করব, তার মানে আমরা এখান থেকে এটা নিয়ে যাব, নিয়ে গিয়ে সরাসরি দিয়ে দিব, কখনোই এটা করব না। কখনো এটা করব না। আপনি এটা কাজ করবেন যদি সর্বাধিক উত্তম, মানে সর্বোত্তম রেজাল্ট যদি আপনারা আশা করেন, যে আমি এখান থেকে সর্বোত্তম রেজাল্ট চাচ্ছি, তাহলে আপনার এখানে আন্ডারস্কোর ব্যবহার করার দরকার নেই। আপনি সরাসরি এই এই এগুলো আপনি হচ্ছে ইয়ে করবেন। আপনার হচ্ছে হয় খাতায় লিখে নেবেন অথবা মোবাইল ফোনে ছবি তুলে নেবেন। তুলে নিয়ে আপনার ফাইবার গিগের যে এসইও করার সময়, আর আমরা যাতে এখন এসইও করছি, এসইও যখন ছবিকে এসইও করব তখন আর ওইভাবে করার দরকার নেই। আপনি যদি ইউটিউবের ভিডিও ট্যাগ অথবা আপনার হচ্ছে ইয়ের ফাইবারের যে ট্যাগগুলো রয়েছে সেই ট্যাগগুলোর ক্ষেত্রে যখন ব্যবহার করব, তখন আমাদের দরকার নেই, তখন আমাদের একটা একটা করে বসিয়ে দিতে হবে, যেন ফাইবার অথবা ইউটিউব অ্যালগোরিদম বুঝতে না পারে। আর যখন আমরা ইমেজ এসইও করব অথবা ভিডিও এসইও করব, সেক্ষেত্রে আমরা কপি করে নিয়ে চলে যাব। আমি সবগুলিতে আন্ডারস্কোর দিতে গেলে অনেক সময় লেগে যাবে। আমি এখান থেকে জাস্ট কপিটা দেখাচ্ছি আর কি। কপি করে নিলাম, কপি করে নেওয়ার পরে গুগল ট্যাগ, তাই তো? হ্যাঁ, এই যে আমরা এখানে ট্যাগ গুলো সেট করে দিয়েছি। এই যে সেট করে দিয়েছি, সেট করার এই শেষ অপশনে, হ্যাঁ, এখানে এসে আমি আবার এটাকে পেস্ট করে দেব। পেস্ট করে দিয়ে ওকে করে দেব। আমরা ধরে নিতে পারি যে মোটামুটি আমাদের হচ্ছে এইটা, আপনার কি বলে, আমাদের এই ভিডিওটা আপনার হচ্ছে এসইও এর জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। আচ্ছা দেখেন, এআই ইমেজ জেনারেশন আপনাদেরকে আরেকটা জিনিস আমি শিখিয়ে দিই। হ্যাঁ, এটা কিন্তু কিওয়ার্ড রিসার্চের অংশ।
যেমন ধরেন আমাকে আজকে একজন বলেছেন যে স্যার আমাকে একটু ইউটিউব চ্যানেলের নাম কি হবে এটা একটু সিলেক্ট করে দেন। তো ইউটিউব চ্যানেলের নাম যদি আমি আপনাকে সিলেক্ট করে দিই, সেক্ষেত্রে যেটা হবে যে আপনার রিসার্চ করার মতো মানসিকতা আপনি হারিয়ে ফেলবেন। সুতরাং ইউটিউব চ্যানেলের নাম আপনি কিভাবে রিসার্চ করবেন সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন, আমরা এই যে ট্যাগ জেনারেটর, যেটা কিওয়ার্ড জেনারেটর, ফ্রি কিওয়ার্ড জেনারেটর, সেই অপশনে আবার চলে আসলাম। একটা জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে এআই ইমেজ। এইটা লিখে আমি একই স্টেটে ইয়েতে আমি সার্চ করলাম। সার্চ করার পরে দেখেন যে অ্যাবাউট 7 আওয়ার্স, গত 7 ঘন্টাতে 10,000 সার্চ হয়েছে। 10,000, এটা 10,000, 10,000 খুবই কম। আর এটা দেখেন গত 8 ঘন্টাতে এআই ইমেজ জেনারেটর এই শব্দটা 1 লাখের উপরে সার্চ হয়েছে। আর গত 14 মিনিটে এই যে বিইং, বিইং কি জিনিস? বিইং হচ্ছে গুগলের মতো একটা সার্চ ইঞ্জিন, সার্চ জায়ান্ট। গুগল, পিপিলিকা, আমাদের দেশের একটা ভাঙাচোরা ছিল পিপিলিকা, যাই হোক ওটা ভেবে চলে না। তো আমাদের এই যে আপনার হচ্ছে ইয়াহু, এগুলো এক একটা সার্চ ইঞ্জিন। তবে আপনাকে সব সময় মাথায় রাখতে হবে যে আপনাকে ইয়ে করতে হবে, মানে টার্গেট হচ্ছে আপনার কোনটা, টার্গেট হচ্ছে আপনার বিইং নয়, আপনার টার্গেট হচ্ছে গুগল। সারা পৃথিবীব্যাপী গুগল চলে, এই কারণে বায়ার কিন্তু যে কোনো সময় আপনাকে গুগল সংক্রান্ত বিষয়গুলোই দেবে। প্রশ্ন করবে যে তুমি কি আমার এই প্রোডাক্টকে গুগলে কে তুমি হচ্ছে টপ রেটে নিয়ে আসতে পারবে কিনা, ইত্যাদি ইত্যাদি। তো দেখেন এই বিইং, এটা একটা প্রতিষ্ঠান, এটা একটা মার্কিন যুক্তরাষ্ট্রের বড় একটা প্রতিষ্ঠান সার্চ ইঞ্জিন। এরা হয়তো বা এই নতুন এই এআই ইমেজ জেনারেটরটাকে আজকে বা কালকে 2-1 দিনের মধ্যে ওরা মার্কেট প্লেসে নিয়ে এসেছে। যার কারণে একটা জিনিস দেখেন যে গত 14 মিনিটে আমেরিকার মানুষ 1 লাখের উপরে এই বিইং এআই ইমেজ জেনারেটর এটা সার্চ করেছে। এই মুহূর্তে যদি কেউ এআই জেনারেটর, এআই ইমেজ জেনারেটর বা এই জাতীয় কোনো কন্টেন্টের মধ্যে এই ট্যাগটাকে ব্যবহার করে, হ্যাঁ, তাহলে কিন্তু তারটা একদম ধুমধাড়াক্কা কিন্তু একদম উপরে উঠে চলে যাবে। হয় উপরে উঠবে, অথবা এটা একদম নিচে চলে যাবে। কারণ কি? কারণ হচ্ছে আমি আরেকদিনকার ক্লাসে, গত ক্লাসে বলেছিলাম যে পৃথিবীব্যাপী ফেমাস যে সকল প্রতিষ্ঠান রয়েছে, কেউ যদি এই ফেমাস প্রতিষ্ঠানের কোনো নির্দিষ্ট কোনো ইয়েকে, আপনার কিওয়ার্ডকে যদি ব্যবহার করে নিজের মতো করে, তাহলে সেটাকে হয় ডাউন করে দেবে, না হলে কিন্তু অনেক উপরে তুলে দেবে। তাহলে এখানে আমরা দেখেন এটার সার্চ রেজাল্ট কত ভালো। তাহলে আপনি যেটা খুঁজতে চাচ্ছেন, আপনার চ্যানেলের নামটা, দেখবেন যে চ্যানেলের নামটা আপনি এখানে নিয়ে এসে এরকম ভাবে চ্যানেলের কিওয়ার্ডটা, যেটা যে নাম দিয়ে কিওয়ার্ড দিবেন সেই নাম দিয়ে একটা সুন্দর একটা কিওয়ার্ড দেন যেটা দিয়ে মানুষ সার্চ করে। যেমন হচ্ছে এআই ইমেজ জেনারেটর, আপনি আরেকটা শব্দের সঙ্গে যুক্ত করে দেন যে এআই ইমেজ জেনারেটর 24, তার মানে আপনি 24 ঘন্টা এআই ইমেজ জেনারেট করেন। ঠিক আছে? যদি যদি দেখেন যে এটা অলরেডি টেকেন, কেউ না কেউ নিয়ে নিয়েছে, তাহলে আপনি এখানে দেন যে ইউএস ইউএস আপনি সরি এআই ইমেজ জেনারেটর 365, তার মানে 365 দিন। ঠিক আছে? তারপরে আপনি এখানে চাইলে এর সঙ্গে আরো কিছু শব্দ যুক্ত করতে পারেন। আমরা যে মাঝে মাঝে বলি না যে তুমি তো কাজ কাম করো না, 420 হয়ে যাচ্ছে। আমি এরকম এর আগে একটা চ্যানেলের সঙ্গে আমার একটা কিওয়ার্ডের সঙ্গে লিখেছিলাম যে এআই ইমেজ জেনারেটর, ধরেন এটা কথার কথা বোঝাচ্ছি, সঙ্গে 420। ঠিক আছে? তো এই জাতীয় শব্দগুলো দিয়ে আপনাকে ইউনিক বানাতে হবে। ইউনিক বানায় আপনি চাইলে এই সমস্ত শব্দগুলোকে ব্যবহার করতে পারেন। তবে আর একটা কথা আছে, সেটা হচ্ছে কি জানেন, আমি আপনাদেরকে যদি দেখাই তাহলে বুঝতে পারবেন। সেটা হচ্ছে আমি যদি ইউটিউবে যাচ্ছি, ইউটিউবে আসার পরে আমার চেয়ে অনেক বড় প্রতিষ্ঠান, একটা ডিমআইটি, ডিমআইটি নামে আমার আমার চেয়ে একটা বড় প্রতিষ্ঠান আছে। তার কিওয়ার্ডটা আমার কিওয়ার্ডের সঙ্গে মিলে যাওয়ার কারণে তারা আমাকে একদম ডাউন করে দিয়েছে। দেখেন, ড্রিম আইটি দিলাম আমি, ড্রিম আইটি দেওয়ার পরে যদি সার্চ করি, দেখবেন যে সার্চ রেজাল্টে আমি নেই। এই দেখেন এসআর ড্রিম আইটি, এটা আমাদের দেশের একটা প্রতিষ্ঠান, অনেক বড় একটা প্রতিষ্ঠান। এই কারণে কিন্তু তাদেরটা যে তাশরিফ আলম তার ইয়েটা করেছে, তাদের বিজ্ঞাপন করেছে। যাই হোক, সেটা নিয়ে কথা নয়। আমি কিন্তু এই লিস্টের মধ্যেই থাকতে পারছি না, কারণ কি জানেন, এটা কারোর সঙ্গে না কারোর সঙ্গে আমার কিওয়ার্ডটা মিশে গিয়েছে। সুতরাং আমি আপনাদেরকে বলবো যে একটু এক্সেপশনাল দিতে হবে, যেন অন্য কারোর সঙ্গে না মেলে। আমি যেদিনকে আমার ক্লাস থাকবে, নেক্সট ক্লাস যখন হচ্ছে ইউটিউব চ্যানেল ক্রিয়েটের উপরে, তখন কিভাবে আপনারা এই কিওয়ার্ড গুলো সার্চ করবেন বা কিভাবে সেট আপ করবেন, সেগুলো আমি একদম খুব ক্লিয়ার ভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, তো এই ছিল মোটামুটি এভাবে। তাহলে আপনারা একটু গিগ তৈরি করেন, গিগের একটা ইমেজ তৈরি করেন, ভিডিও তৈরি করেন,
যেহেতু আমাদের অচিরেই, অতি অল্প দিনের মধ্যে আমাদের অ্যাকাউন্টকে অ্যাপ্রুভ করে নিতে হবে, সুতরাং আমরা ইয়ে দিয়ে নয়, কি বলে, ইমেজ দেব না, আমরা হচ্ছে এআই যেভাবে ছবি দিয়ে আমি আপনাদেরকে দেখিয়েছি প্রথম পার্টে, এভাবে নিয়ে এসে ছবি দিবেন, নিচে আপনারা হচ্ছে একটা মিউজিক দিবেন। ও আরেকটা কথা বলি, যে মিউজিক যদি এখান থেকে না নিতে চান তাহলে কি হবে? হ্যাঁ, আমরা এখান থেকে মিউজিক নেব না। না নিলে কি করতে পারি, আমরা এখানে লিখতে পারি যে কপিরাইট ফ্রি, ফ্রি মিউজিক। আচ্ছা, কপিরাইট ফ্রি মিউজিক আমরা গুগলে লিখলাম। আচ্ছা, এই যে এখানে দেখেন পিকজাবে চলে এসেছে, হ্যাঁ আমরা পিকজাবেটটা ব্যবহার করতে পারি। আচ্ছা, এই যে এখানে অনেকগুলো অপশন আপনারা এখানে থেকে খুঁজে পাবেন। এখানে আপনি হচ্ছে কি দিতে পারেন, এখানে হচ্ছে হোপফুল অথবা হ্যাঁ ইন্সপায়ারিং। আমি ইন্সপায়ারিং দিয়ে এখান থেকে আমি সার্চ দিচ্ছি। ওকে, অনেকগুলো মিউজিক আমরা এখানে দেখতে পাচ্ছি চলে এসেছে। এই মিউজিক গুলো আমরা এখান থেকে আগে একটু শুনে নেব। পছন্দ না? আচ্ছা, এখানে আপনারা এভাবে চাইলে অসংখ্য মিউজিক এখান থেকে খুঁজে পাবেন। আচ্ছা, খুঁজে নিয়ে আপনারা জাস্ট এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে দেবেন। ডাউনলোড অপশনে ক্লিক করে দিলে এটা ডাউনলোড হয়ে গেছে, দেখেন এই যে 4 এমবির একটা ইন্সপায়ারিং, এটা ডাউনলোড হলো এই মুহূর্তে, সেকেন্ডের মধ্যে ডাউনলোড হয়ে গেছে। হ্যাঁ, এখন যদি আমরা চাই যে ওইটাকে ব্যবহার করব, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, ক্যানভাতে চলে গেলাম। ক্যানভাতে যাওয়ার পর আমাদের যেটা প্রজেক্ট ছিল, রেডি ছিল, সেই প্রজেক্টটা আবার ওপেন করবো, সমস্যা নেই। এখন এই প্রজেক্টটা যে ওপেন করলাম, ওপেন করার পরে আমরা হ্যাঁ এখান থেকে জাস্ট আপলোড অপশনে ক্লিক করব। আপলোড অপশনে ক্লিক করার পরে ভিডিও না অডিও। আচ্ছা, তারপরে আমরা এখানে আপলোডে যাব। তারপরে এটাকে নিয়ে নিলাম, নিয়ে জাস্ট আমরা ওপেন করে দিলাম। আচ্ছা, ওপেন এখনই এই মুহূর্তে এখানে চলে আসবে। এখানে চলে আসার পরে আমরা এটা এখানে ফাইলটাকে এই পাশে নিয়ে নেব। এখন আমরা এখানে এর উপরে ক্লিক করলাম, দেখেন এটা চলে এসেছে এখানে। হ্যাঁ, এইভাবে এইভাবে কিন্তু আমরা কি করতে পারি, এইভাবে হচ্ছে আমরা মিউজিকও ফ্রি ওখান থেকে নিয়ে আসতে পারি। তবে এমন মিউজিক ব্যবহার করতে হবে যে মিউজিকটা খুব কি থাকবে, মানে মিউজিকটা শুনলেই যেন বায়ার বুঝতে পারে যে আপনার দ্বারা কাজ হবে, মানে আপনি পারবেন, আপনার দ্বারা অবশ্যই কাজ সম্ভব। হ্যাঁ, আমি কিছুক্ষণ আগে আপনাদের সঙ্গে ক্লাসে আসার আগেও একটা বায়ারের সঙ্গে আমি ভিডিও কনফারেন্সে কথা বলছিলাম। তার একটা $70 কাজ দিয়েছে, সে খুবই একটা হেল্পফুল একটা বায়ার, ইউএস এর। তো যাই হোক, দোয়া করবেন। মোটামুটি এই ছিল হচ্ছে আপনাদেরকে যেটা দিলাম, হোমওয়ার্ক দিলাম। আপনারা এরকম করে একটা ভিডিও আগে তৈরি করবেন, যে ভিডিওটা ভালো না হোক, সেই ভিডিওটার কোয়ালিটি লেস হোক, খারাপ ভিডিও হোক, সমস্যা নাই। করার পরে আমাদের যে ফেসবুক গ্রুপ আছে, আপনারা সবাই অ্যাড আছেন আমি জানি, ওখানে গিয়ে পোস্ট করবেন। আমরা কিন্তু গ্রুপে খুব বেশি অ্যাক্টিভ থাকছি না, এটা খুবই দুঃখজনক ব্যাপার। গ্রুপে আপনারা সেটা দেন, দেওয়ার পরে আমি আপনাদেরকে পরামর্শ দেব গ্রুপ দেখে। আমাকে পার্সোনাল মেসেজ দিলে কিন্তু অনেক সময় আমি রেসপন্স করতে লেট করব, এটা স্বাভাবিক, কারণ আমার স্টুডেন্ট অনেক। বিভিন্ন জন বিভিন্ন সময় যদি আমাকে আপনার যদি ইয়ে করেন, তা আমার তো ব্যক্তিগত কিছু কাজ থাকে, এক্ষেত্রে আমি সবসময় রেসপন্স করতে পারি না, তারপরেও করার চেষ্টা করি। তবে আপনি যদি গ্রুপে দেন, তাহলে গ্রুপে দেখে কি হবে জানেন, যে আমার চেয়ে ভালো এক্সপার্ট এ বিষয়ে জানে এরকম কেউ একজন বসে আছেন আমাদের গ্রুপে, উনি সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে আপনার এই প্রবলেমটা সলভ করে দিল। আমি দেখলাম যে আজকে একজন পোস্ট করেছেন গ্রুপে, কি বিষয় নিয়ে যেন, দেখলাম আমার এক স্টুডেন্ট ওটা বলে দিয়েছে যে, ও সরি, ডেট নিয়ে, যে কি কি বারে ক্লাস হয়, এটা যদি জানাতেন সুবিধা হতো। দেখলাম আমার এক স্টুডেন্ট বলে দিয়েছেন। তার মানে কি, অনেক সময় আমি ইনঅ্যাক্টিভ রয়েছি, বাট এরকম কেউ একজন অ্যাক্টিভ রয়েছেন, যিনি আপনার প্রবলেমটা কয়েক সেকেন্ডে সলভ করে দিতে পারে। ফর দিস রিজন আমি আপনাদেরকে করজোরে অনুরোধ করছি, আপনারা গ্রুপে, ফেসবুক গ্রুপের যে লিংক আছে সেখানে আপনাদের অ্যাক্টিভিটিটা বাড়ান। আশা করছি আপনারা সফল কাম হতে পারবেন। এখন হচ্ছে আমি এই ক্লাসের রেকর্ডটি একটু অফ করে দেব। একটু কাইন্ডলি আপনাদের এর পরবর্তীতে কার কি সমস্যাগুলো আছে সেগুলো একটু আমার সঙ্গে শেয়ার করবেন ইনশাল্লাহ। হ্যাঁ।